আজ এখানে ২ রকমের ভিডিও শেয়ার করলাম। এক হচ্ছে শপিং আর এক হচ্ছে কিভাবে আমার নন মডিউলার কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। চলো দেখতে থাকো। বড় হবে না তো, দেখে নাও তো। আগের দিনের ব্লগটা যেখানটা শেষ করেছিলাম আজকে সেই জায়গাটা থেকে আবার শুরু করলাম, অর্থাৎ রবিবার বিকেল। এখন প্রায় বাজে 4:30। এখনো পর্যন্ত কিন্তু বেশ রোদ, চারদিকটা একদম নিঝুম হয়ে আছে। একদিকে ভালোও লাগছে, একদিকে আবার বোরিংও লাগছে। এই সময়টা সবাই ঘুমোচ্ছে আর আমার চোখে আজকে ঘুম নেই। তো ভাবলাম চলো একটু এই পরিবেশটাকে উপভোগ করি। আর তারপরে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলছে, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। দুপুরবেলা এই পার্সেলটা এসেছিল, তখন খোলার সময় পাইনি। ভাবলাম চলো পার্সেলটা একটু দেখি। পার্সেলটা এসেছে একটা শাড়ি। সামনে তো পয়লা বৈশাখ আছে, তো সেই কারণেই আর ওই শাড়িটা কেনা। কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা আমি কিন্তু অনলাইনে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এর পাশে আমি কিন্তু ছবিটাও দেখিয়ে দিলাম। আমার মতন কে কে আছে কমেন্ট করো তো, যে অনলাইন থেকে কিছু অর্ডার করলে সেটা আসলে কতক্ষণে সেটাকে খুলবো এবং কতক্ষণে সেটাকে দেখবো। এখন বাজে বিকেল প্রায় 5:45। একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। কি কি কিনবো বা কি করতে যাচ্ছি সবটাই শেয়ার করার চেষ্টা করব, যতটা করা যায়। বুঝতে পারছো বাইরে সবসময় সবভাবে করা যায় না, তবু তার মাঝখানে চেষ্টা করব কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। ছেলে মেয়েদের জন্য তো কিছু কিনতে হবে। তো তোমরা জানো আমার দুটো ছেলে, একটা হচ্ছে আমার ভিক্ষা ছেলে, একটা হচ্ছে নিজের ছেলে। তো দুজনের জন্য তো কিছু কিনতে হবে, তো সেই উদ্দেশ্যেই আজকে বেরোনো। প্রথমে আগে ওদের জন্য কিছু রেগুলারি জামা কাপড় কিছু কিনে নেব। তবে দেখতে থাকো কি কিনছি। বড় হবে না তো, দেখে নাও তো। বড় হবে না তো, কিন্তু না প্রচন্ড মোটা দেখো। মোটামুটি চুজ করা হয়ে গেছে, আমার হাজবেন্ড চুজ করে নিয়েছে। আর এরপর চলে আসলাম ইলেকট্রনিক্সের শোরুমে। সেখান থেকে কিছু জিনিস কেনার আছে, সবটাই শেয়ার করব। প্রথমে নিচ্ছি একটা এলইডি টিভি, যেটা আমার বাড়িতে ছিল, নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম আরেকবার একটা এলইডি টিভি নেওয়া যাক। এই দেখো এখানে 2 রকমের দেখছি, একটা হচ্ছে 8K রেজলিউশনে আর একটা হচ্ছে 4K। আমি কোনটা নিয়েছি সবটাই শেয়ার করব। প্রথমে তো আমি কোথায় এলাম সেটাকে শেয়ার করি। এটা হচ্ছে খোসলা ইলেকট্রনিক্স। এখান থেকে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, এসি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখন এখানে অফার চলছে, তাই এখানে আরও আসা। 8K রেজলিউশনের যেটা সেটার দাম ছিল 36,000, আর যেটা 4K সেটা আছে 28,000। তবে আমি নিয়েছি এই যে দাদাটা দেখালেন সেই নিচেরটা, মানে 4K রেজলিউশনের যেটা, সেটা নিয়েছি। আর পিকচার কোয়ালিটিগুলো এত ভালো লাগছিল কি আর বলবো। আর এলইডির এটা হচ্ছে স্মার্ট টিভি আছে সাথে, তোমার 43 ইঞ্চির। এর আগে আমার ছিল 32 ইঞ্চির। সেটা যেন খারাপ হয়েছে, পরে ওটাকে সারাই করতে তো যাচ্ছি, সেটা পার্টসটা সব পাওয়া যাচ্ছে না। তাও তো ওটার দাম দিল মাত্র 900 টাকা। ভালো কি আর বলবো। যাই হোক, এরপরে একটা অ্যাকোয়াগার্ডও নিয়েছি। এই অ্যাকোয়াগার্ডটা নিয়ে বাড়ি চলে এলাম। এই দুটো জিনিসের আমার বাড়িতে খুব প্রয়োজন ছিল। বিশেষ করে টিভিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর ছেলের জন্য। ওর হাতে মোবাইল দিচ্ছি না, তার বদলে টিভিটা দিলাম। আর ওদিকে জল খাওয়ার জন্য অ্যাকোয়াগার্ডের প্রয়োজন। ব্যাস, এরপর তোমাদের সাথে শেয়ার করতে এলাম আমার যে নন মডিউলার কিচেন আছে সেটাকে আমি কিভাবে পরিষ্কার করি। আর জানোই তো চৈত্র মাস পড়েছে মানে আমি সারা বাড়ি ঘর পরিষ্কার করছি। এই সামনে নীল পুজোর উপোস আছে, তার আগে আমার সমস্ত বাড়িঘর পরিষ্কার করতে হবে। তাই আজকে আর চিন্তা ভাবনা না করে আজকে বুধবার চলে আসলাম
রান্নাঘরটাকে পরিষ্কার করব, বিশেষ করে বিভিন্ন যে মশলাপাতি কৌটোগুলো সেগুলোকে পরিষ্কার করব। দেখো, তার আগে প্রোটেকশন নিয়ে শুরু করেছি। হাতে সবসময় আমি এরকম গ্লাভস পরে কাজ করি যখন কেমিক্যাল কিছু বানাচ্ছি। আচ্ছা, এই জলটার মধ্যে আমি কি কি দিলাম বলো তো? এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, আর তারপরে এর মধ্যে একটু ভিম লিকুইড, একটু ভিনেগার আর খাবার সোডা দিলাম। এই দিয়ে আমি এই মিক্সিং এটাকে বানিয়ে নিয়েছি। তারপর সমস্ত কৌটোকে একটা পাতলা নরম কাপড় দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। স্কচব্রাইটটা এই কারণে ইউজ করলাম না, তাহলে কৌটোগুলোর মধ্যে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই এই কারণে এই নরম কাপড় দিয়ে সমস্ত কৌটোগুলোকে পরিষ্কার করছি। যদিও প্রতি মাসে আমার একবার এইভাবে করে আমি পরিষ্কার করি, আরেকবার করি সমস্ত মশলাপাতি সব বের করে, কিন্তু হাতে এখন সময় যেহেতু কম, তাই আর মশলাপাতিগুলো আর বের করিনি, এগুলো কৌটোর মধ্যেই আছে। আর সমস্তটা যখন হয়ে যাবে তারপরে আমি আবার পরিষ্কার জল নিয়ে এই কৌটোগুলোকে আরেকবার ধুয়ে তারপরে সুতির কাপড় দিয়ে, শুকনো সুতির কাপড় দিয়ে সেটাকে মুছে নেব। কি বলতো বন্ধুরা, মাঝে মাঝে যদি নিজেরা এরকম পরিষ্কার করে সমস্ত কাজ করি, তাহলে দেখবে নিজেদের মনটাও বেশ ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস আমাদের মধ্যে কাজ করবে। একটা কথাই আছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানেই নাকি ভগবানের বাস। সেটাকে বিশ্বাস করে প্রতি সব সময় আমি এইভাবে করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে ব্যাস, মোটামুটি সমস্ত কৌটোগুলো ধোয়া হয়ে গেছে। ব্যাস, এগুলোকে একটু এবার রোদে রেখে আসলাম, ঝুড়ি ধরেই আমি রোদে দিয়ে আসলাম। তারপর সমস্ত ওয়াল থেকে শুরু করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এর আগে একবার কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেছিলাম, এবার আর কেমিক্যাল দিইনি, ওই লিকুইড দিয়েই পুরো ওয়ালটা পরিষ্কার করলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, একদম ভালো পরিষ্কার হয়েছে যে আমি আর কি বলবো, একদম আঠা আঠা ভাবটা নেই। যদিও আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, আর ইদানিং আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছেন তিনি কিন্তু এগুলো পরিষ্কার করে দেন। আর মাঝে মাঝে আমার হাজবেন্ড কি দেখাচ্ছে বলো তো, এবার একটু ঠান্ডা জল খাও, খেয়ে তাহলে তুমি আবার এনার্জি পাবে। যাই হোক, এইভাবে মজা ঠাট্টার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজকর্ম করি। আজকে ও বাড়িতেই আছে, তাই আমি যখন কাজ করছি মাঝে মাঝে এইগুলো এসে করে যাচ্ছে। চলো, এরপরে সমস্ত তাকগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি, যেখানে আমার সমস্ত কৌটোগুলোকে আমি গুছিয়ে রাখি। এই একটা দিন আর কি আজকে সময় দিচ্ছি, সকালবেলা আর রান্না বিশেষ কিছু করিনি, যেহেতু হাজবেন্ড বাড়ি আছে ওই রান্নার দিকটা সেরে নেবে। এই যে মোটামুটি এখন পুরোটাই গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে রেখেছি। এখন আর কিছুটা গোছাবো না, অফিস থেকে ফিরে তারপরে এগুলোকে আবার গোছাবো। আর এগুলোকে সমস্তটাই ধুয়ে মেজে রেখে গেলাম। রাত্রিবেলা ফিরে এসে তারপর আবারও হাত দিচ্ছি, এই জায়গাটা এবার পরিষ্কার করব। সমস্ত কৌটো থেকে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো, যাতে যখন কাজের প্রয়োজনে যেটা প্রয়োজন সেগুলোকেও ভরে নিতে পারি। আর যেগুলো কৌটোগুলো একটু খালি ছিল সেগুলো একটু রিফিল করে নিলাম। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাকে বড় করলাম না, আজকে একসাথে দুদিনের দুটো রকমের ভিডিও একসাথে শেয়ার করলাম। কার কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করো। আর এই যে মশলা পাতানিটা দেখছো, এটা কিন্তু আমার হাতের কাজে সব সময় রাখি, যখন প্রয়োজন হয় একটা থেকে সব রকম মশলা আছে বের করে নিলেই ফোড়ন দিতে গেলে খুবই সুবিধা হয়। চলো, পুরো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। আর ওইদিকে রেখেছি সমস্ত এক্সট্রা বাসন থেকে শুরু করে আর কড়া টড়া, যেগুলো আমার সব সময় লাগে না। ওই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে আমি এক্সট্রা বাসনগুলো ঢুকিয়ে রেখেছি। চলো, আজ এইখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো।